এতটা পরিমাণ একটা কাঁচা হলুদ নেবেন, তার মধ্যে কালো সুতো, যে সুতো দিয়ে সূচে সেলাই করা হয়, কালো সুতো ওটা 11 বার মতো পাক দেবেন, দিয়ে গেরো দিয়ে দেবেন যাতে না খোলে। তারপরে নীল সুতো 11 বার মতো পাক দিয়ে দেবেন, দিয়ে ওটাকে গেরো দিয়ে দেবেন যাতে না খোলে। তারপরে লাল সুতো 11 বার মতো পাক দিয়ে দেবেন। এরপরে সাদা সুতো, এই 4টে কালার, ওটাও 11 বার পাক দেবেন, দিয়ে একটা এমন গেরো দেবেন যেটা হলুদ থেকে খুলে না যায়। এইবারে এইরকম আপনি 3টে তৈরি করবেন। একটা রাখবেন আপনার যে ঘরে শয়ন করেন, সেই ঘরে যদি কোনো আলমারি থাকে, সেই আলমারির লকারের ভেতরে বা ওই আলমারির ভেতরে ঢুকিয়ে রাখবেন, এই একটা স্থান। আর দ্বিতীয় স্থান যেটা হচ্ছে, সেটা আপনার যেখানে ঠাকুরের আসন আছে সেই আসনে, বা যদি কোনো ঘর থাকে, যে ঘরটায় ঠাকুর থাকেন সেই সিংহাসনের ওপরে হোক, আশেপাশে হোক, ভেতরে যদি কোনো জায়গা থাকে, কারণ আমরা তো অনেক উপাচারই করি, হয়তো স্থানের অভাব হতে পারে, তো সেইখানে ওই একটা রাখবেন। এই গেল দুটো। আর একটা হচ্ছে যে প্রত্যেক দিন বিছানায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে, আমি অনেক সময় অনেক পয়েন্ট বলতে গিয়ে হয়তো মিস করে যাই। 3 নম্বর যেটা, আপনার যে রান্নাঘর আছে, আপনার যে কিচেন আছে, যদি চালের কন্টেনার থাকে, সেই চালের কন্টেনারের মধ্যে ওই হলুদ সমেত ওই 4 ধরনের সুতো, যেটা বললাম 11 বার করে পাক দিয়ে রাখবেন, চালের কন্টেনারের মধ্যে রেখে দেবেন। রোজ আপনার চাল বার করতে গিয়ে যদি ওর সঙ্গে ছোঁয়া লাগে, তাহলে তো সোনায় সোহাগা। চালের কণা সোনায় কণায় পরিণত হওয়ার মতো অবস্থার পরিবর্তন হয়। সবার প্রথমে চাই বিশ্বাস, 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 নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, ঈশ্বরীয় কর্মটা যে করতে যাচ্ছেন তার উপর পূর্ণ বিশ্বাস। যদি একবার আপনি অবিশ্বাসী হন যে আদৌ কি হবে, অনেক কিছু করেছি, আমি বিনা সন্দেহে নিষ্ঠা ভরে এটা করব, যদি বলেন কোন দিন করবেন, শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার, তাহলে একটা চালের কন্টেনারের মধ্যে রাখবেন, একটা ঠাকুরের সিংহাসনের মধ্যে রাখবেন, আর একটা হচ্ছে আপনি যে আলমারিটায় আপনার অর্থকরী কাজকর্ম করেন সেইখানে রাখবেন। এই 3টে স্থানে রেখে দেবেন। যতটা সংগোপনে করতে পারেন, আপনি যদি কোনো মহিলা এই কাজটা করেন, করে রেখে দেবেন। এটা আর কাউকে জানানোর দরকার নেই কি জন্য কি করেছি না করছি। আসলে ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ, এগুলো যত মানুষকে জানাবেন তত ক্ষয় হবে, তত দেরি হবে কাজ হতে, এবং কম পরিমাণ কাজ হবে। না জানিয়ে করাই ভালো। আপনার পরিবারে যদি 3-4 জন থাকে, তাদেরকে বলার প্রয়োজন নেই, আপনি তো একটা ভালো উদ্দেশ্যে করছেন, উন্নতির জন্য, এতে অর্থাগমটা হবে। আমি এরকম পার্সোনালি বলেছিলাম 2-1জনকে, সেক্ষেত্রে কয়েকজনকে বলেছিলাম, তারা বলছেন যে দিন 15-র মধ্যে একটু বুঝেছিলাম যেন একটুখানি সেই খারাপ দুরবস্থাটা বা একটা চেপে ধরা মতো, অর্থনৈতিক একটা চেপে ধরা অবস্থা, সেটা থেকে যেন একটু কমেছে, এবং 1 মাসের মধ্যে বলেছিলেন সত্যি উপকার পেয়েছি, বিনা অর্থ ব্যয় প্রায় সুতো এইরকম ভাবে ইয়ের মধ্যে। এবার একটা কথা হচ্ছে, আপনাদের পরে এই প্রশ্নগুলো আসবে, যখন ওই হলুদটা শুকিয়ে যাবে এবং দেখবেন তখন সুতোর বন্ধনীগুলো একদম লুজ হয়ে যাবে, তো এইগুলো অন্তত করে 1-1.5 মাস রাখবেন। তারপরে যদি একান্তই দেখেন যে একদম ঢিলে ঢালা হয়ে গেছে সুতোগুলো, বন্ধনটা টাইট থাকতে হবে, বন্ধন যত টাইট হবে কাজটাও আপনার তত ভালো হবে হলুদের ওপর সুতোর। এইবারে যদি দেখেন যে একদমই ঢিলে হয়ে গেছে, হলুদটা রোগা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন ওইগুলোকে নিয়ে কোনো জলে দিয়ে দেবেন। আর যদি আপনার আশেপাশে কোনো পুকুর জলাশয় না থাকে, বা কোনো বড় গাছের গোড়ায় তা না থাকে, নিজের জমির মাটি খুঁড়ে দেবেন, তাও যদি না থাকে, তাহলে টব আছে, একটা ছোট টব রাখবেন, ওর মধ্যেই এগুলো পুঁতে দেবেন। থাক, ওইভাবে থাক, গাছ বেরোক আর যাই হোক, সে আপনারই থাকবে। আর এইগুলো এলোমেলো রাস্তায় বা জঞ্জালের গাড়িতে দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে একদম, কাজ তো হবেই না, উল্টে আরো ক্ষতি হতে আরম্ভ করবে। কারণ বৃহস্পতির উপাচার তো এটা, হলুদটা হচ্ছে বৃহস্পতি, গুরু গোবিন্দের এইটা, তো সেই জন্যে বৃহস্পতি, মা লক্ষ্মী,
তিনি তো আমাদের সব দান করেন, সেজন্য তার উপাচার এইটাকে অন্যথা করা যাবে না। এই রকম ভাবে আপনি চালিয়ে যান, যেতে যেতে যখন দেখবেন একটা স্টেবল মতো এসেছে, আর ঠাকুরের সিংহাসনে নাও রাখতে পারেন, বা এটা করেও যেতে পারেন, বা একদম বন্ধ করে দিতে পারেন, সেটা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার প্রবলেমগুলো তো অনেকটাই মিটেছে। আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার প্রবলেমগুলো তো অনেকটাই মিটেছে, এখন কি চালিয়ে যাব, তখন আমি বলে দেবো চালিয়ে যাবেন কি যাবেন না, বা কি করবেন না করবেন বলে দেবো। কিন্তু সুতোর রঙগুলো ভালো করে মনে রাখুন, আর হলুদ কিন্তু এই পরিমাণে নেবেন। কাজটা করবেন বৃহস্পতিবার, আর শুদ্ধ কাঁচা কাপড়ে স্নান করে, যখন বদলানোর প্রয়োজন হবে, এটা চলবে কিছুদিন, যখন একেবারেই শুকিয়ে যাওয়ার মতো হবে তখন বদলাবেন, এবং আবার সে একইভাবে উপাচারটা করবেন। আপনি যদি খুব বিশ্বাস আর আন্তরিক হন, তাহলে একদিনের মধ্যে হতে পারে খানিকটা পরিবর্তন। আজ যেটা নেগেটিভ শুনেছেন, কাল সেটা পজিটিভ। আরে সত্যি তো হলো, আমি আন্তরিক বিশ্বাসে করেছিলাম। আর বিশ্বাস যত কম হবে তত দেরি হবে। বিশ্বাস যদি আন্তরিক হয়, তাহলে তিনি শুনবেনই শুনবেন, মা লক্ষ্মী নিশ্চয়ই কৃপা করবেন। এই বিশ্বাসটা মনে রেখে আন্তরিকভাবে করে যান, আমি এটা করছি, আমার এটা হবেই হবে সেটা। ধন্যবাদ।